আমাদের সমাজে অধিকার নিয়ে তর্ক করা মানে নিজের আত্মসম্মানকে সস্তা করে দেয়া। যাদের কাছে তোমার অনুভূতির কোনো মূল্য নেই সেখানে ব্যাখ্যা করা মানে শূন্য কথা বলা। সেখান থেকে না কোনো উত্তরের আশা পাওয়া যায়, না কোনো উত্তর পাওয়া যায়। কোনো বোঝাপড়াও কিন্তু সেখানে থাকে না। আর তার থেকে সরে আসাটাই কিন্তু নিজের সম্মানকে বাঁচানো। কেউ বোঝানোর দরকার নেই, আর কাউকে বোঝানোরও কিন্তু দরকার হয় না যে তুমি কতটা ঠিক ছিলে। সম্পর্কের মধ্যে যখন বিষাক্ত চলে আসে তখন সব দায়ভার নিজের কাঁধে নেওয়াটাই সব থেকে ভালো। কারণ কি সেখানে তুমি অন্ততপক্ষে তোমার দোষটা স্বীকার করে চলে আসতে পারবে। তুমি ভালো নাকি ঠিক নাকি খারাপ সেই কথা বলে তোমার কোনো লাভ নেই, কারণ সেখান থেকে কোনো উত্তর আসে না। তার থেকে ভালো তুমি ভালো আমি খারাপ বলে এই কথাটা বলে সব সম্পর্কের মধ্যে তর্ক বিতর্কতা শেষ করাটাই সব থেকে ভালো কাজ। মিথ্যে প্রমাণের কোনো দরকার নেই, কারণ তুমি জানো তুমি কতটা সত্যি। যতই তুমি মিথ্যে প্রমাণ দাও না কেন তুমি তাদের কাছে ততটাই মিথ্যে হয়ে থাকবে, কারণ তারা যেটা বোঝে সেটাই তাদের কাছে অনেকখানি মূল্যহীন। তোমার বোঝাপড়ার মধ্যে তাদের কিন্তু কোনো দায়িত্বটাই থাকে না। তারা শুধু তোমাকে জাজ করতে পারে, এটি ভুল এটি খারাপ, কিন্তু তোমার কথা বোঝার মতন তাদের এখনো পর্যন্ত সে ক্ষমতাটাই আসে না। তার থেকে ভালো নিজেকে সরিয়ে নেয়া, নিজেকে নীরব করে নেয়া। নিজে সরে আসলে তুমি তোমার জীবনে ভীষণ ভালো থাকবে। তর্ক বিতর্ক তো সারাটা জীবন লেগে থাকবে, কিন্তু তুমি তোমার সুখটা খোঁজার চেষ্টা করো, সেখানে তুমি সুখী হবে। অন্যকে সুখী করতে গেলে তুমি কোন দিন সুখের দরজাটি বন্ধ করে দেবে। আর নিজের সুখটা খোঁজাই সব থেকে ভালো কাজ। একটা গৃহিণীর কিন্তু নিজের সুখ খোঁজা হচ্ছে সব থেকে দরকার, কারণ কি তোমার সুখ বোঝার মতন কেউ এখনো পর্যন্ত এখনো আসেনি। যে কজনই বা আসে তারা কিন্তু তাদের সুখ খুঁজে নেয়, তাদের ভালো মন্দ তাদের ভালো থাকার সুখটা খুঁজে নেয়। যাই হোক, অনেক কথা বললাম, অনেক কথা বলতে বলতে আমি নিজের পরিচয়টি দিতেই ভুলে যাব। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 4:45 নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেই তো একটা গৃহিণীর কিন্তু অনেক দায়িত্ববোধ থাকে। সেই মতনই কিন্তু আমরা ভোরে উঠেই নিজের দায়িত্বটাকে ক্লিয়ার করার জন্য কিন্তু সকাল থেকে নিজেকে কর্মে নিয়োজিত করে থাকি। ঘুম থেকে উঠেই তাতানকে আগে ঠিক করে ঠাকুর প্রণামটি সেরে কিন্তু চলে এসেছি নিজের দায়িত্ববোধটিকে কাজ করতে। তো দায়িত্ববোধ বলতে নিজের কিন্তু যে দায়িত্ব থাকে সেগুলোকে শেষ করার জন্য। উঠেই তো আগে পুরো বাসি ঘরটিকে ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে বাইরেটিও কিন্তু ঝাড় দিয়ে, আর যেহেতু বৃহস্পতিবার সেই জন্য ঘর মোছা ধোয়ার তো একটা ব্যাপার থাকে, সেই জন্য ঘর দর সমস্ত মুছে নিচের সমস্ত কাজ বাজ সেরে চলে এসেছি ওপরে এসে এখন ওপরের কাজগুলোকেও করে নেব। ওপরে এসে তো সবার প্রথমে ঠাকুর ঘরটিকে খুলে ঠাকুর প্রণামটি সেরে নিয়েছি, আর তারপরে ঠাকুর ঘর থেকে বাসি বাসনগুলোকে বের করে পুরো ছাদটিকে কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি। ওদিকে ছাদ দেওয়া হয়ে গেছে, তারপরে ঠাকুর ঘরটিকে ঝাড় দেওয়া মোছা দুটোই করে নিয়ে এখন এই যে বাসনগুলোকে সমস্ত মেজে নিচ্ছি। এখানে আজ বৃহস্পতিবার মানে ঠাকুরের সমস্ত বাসন তো মাজতেই হবে, আর তারপরে আগের দিনের কিছু এঁঠো বাসন ছিল, রাতে খাওয়া দাওয়ার পরে তো আর বাসন দেওয়া হয় না, সেই বাসনগুলো ছিল। সেই মতনই আগে ঠাকুরের বাসনের আগে কিন্তু ওর খাওয়ার বাসনগুলোকে মেজে নিয়েছি, আর তারপরে এক এক করে কিন্তু ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি। ওদিকে দিদি ঘুম থেকে উঠে চলে এসেছে ওপরে এসে এখন বাল্যভোগটি দিয়ে দেবে। এদিকে আমি নিজের কাজগুলোকে শেষ করছি। তো ওদিকে ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে, আর তার আগে যে এঁঠো বাসনগুলো ছিল সেগুলোকে মেজে তো রেখে দিয়েছিলাম, উবুর করা হয়নি, সেই জন্য এখন সমস্ত বাসনগুলোকে এক এক করে কিন্তু উবুর করে দিচ্ছি। উবুর করে দিলে জলটিও খুব তাড়াতাড়ি কিন্তু ঝরে যায়, আর
শুকিয়েও যায়, আর তাহলে কিন্তু ঘরে ওঠানো যায়, তাড়াতাড়ি হয় কাজগুলো। তো এদিকে দেখুন কিছু ময়লা জল ছিল, সেগুলোকে এখন ফেলে দিচ্ছি। ওই যে বাসন মাজার যে জলগুলো ছিল সেগুলোকে এই বালতির মধ্যে রাখি, একবারে ফেলে দিই। ছাদে তো কোনো জল ফেলার সিস্টেম নেই, মানে কোনো জায়গা নেই, সে কারণে এইভাবেই কিন্তু কষ্ট করে কাজগুলোকে করতে হয়। আর তারপরে যেখানে বাসনগুলো মেজেছিলাম সেখানে জল জমে যাওয়াতে সেগুলোকে এখন কিন্তু ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে ফেলে দিচ্ছি পাইপের মাধ্যমে। আর এদিকে আমি প্রত্যেক দিনের নিজের কাজগুলো করছি। এই গাছগুলোকে জল দেওয়া তো প্রত্যেক দিনের ডিউটি বলতে পারেন, আর আমার ভীষণ পছন্দের একটি কাজ যে নিজের গাছগুলোকে জল দেওয়া। জানেন তো, ভাবছি নতুন নতুন গাছ আনবো, কিন্তু কি বলুন তো, বাচ্চার ঘর তো, তাই বেশি গাছ আনতেও পারছি না, কারণ কি তাতান ভীষণই ছোট আর খুবই দুষ্টু। যেখানে ছাদে গেলেই সমস্ত গাছের পাতা থেকে শুরু করে ফুল থেকে শুরু করে সবই ছিঁড়ে দেয়, তাই ভয়েও কিন্তু সাহসেও পাচ্ছি না আনার জন্য। যাই হোক, ওপরের কাজ তো সেরে চলে এসেছি নিচে এসেই দেখি বেসিনটা ভীষণ নোংরা হয়েছে, সেই জন্য বেসিনটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর হোয়াইট কালারের বেসিন তো, সেই জন্য জানেন তো দুদিন একদিন পরপরই পরিষ্কার না করলে নোংরা একদম দাগ পড়ে যায়। তাই ঘষে মেজে ভালো করে পরিষ্কার করে এখন দেখুন একটা শুকনো কাপড় দিয়ে নিচের পোর্শনটাও কিন্তু মুছে নিচ্ছি। আর বেসিনটা পরিষ্কার করতে গেলে তো নিচের দিকে জল পড়ে, তাই একেবারে কিন্তু এই ঘরটিকেও আবারও মুছে নিলাম, কারণ কি সকালবেলা তো একবার মুছেছি, এখন আরেকবার কিন্তু মুছে নিয়েছি। আর নিরামিষে যে বাসনগুলো বললাম, মানে এঁঠো বাসনগুলো সিঁড়ির ওপরে ছিল, তাই এঁঠো জায়গাটা তো সে কারণে মানে সিঁড়িটাকেও ভালো করে মুছে চলে যাবো এবারে স্নান সেরে। আজ আবার বৃহস্পতিবার, পুজোরও ব্যাপার আছে, সে কারণে কিন্তু একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করছি। রান্নাবান্না পুজো সব কাজ মিলিয়ে মিশিয়ে কিন্তু অনেকটা চাপেরই ব্যাপার। আর এখন যা গরম পড়েছে, উপরে জানেন তো একটা মিনিট থাকা মানে পুরো দুষ্কর ব্যাপার। তারপরে তো হাওয়ার কোনো দেয়ই না, হাওয়ার কোনো দেখাও পাওয়া যায় না, সে কারণে একটু তাড়াতাড়ি কাজগুলো সকাল সকাল করে নিচে আসারই চেষ্টা হয়। তো যাই হোক, এদিকে দেখুন মানে ঘরে এসে স্নান করে রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরে এখন এই যে ঘরের সন্ধেটি আমি দিয়ে দিচ্ছি। সন্ধে বলে একটা ধূপকাঠি ধরিয়ে একেবারে দিয়ে চলে এসেছি ওপরে এসে যে জামা প্যান্টগুলো ধুয়েছিলাম, মানে কিছু তো জামা প্যান্ট থাকেই প্রত্যেকটা দিন আমার, তো সেই জামা প্যান্টগুলোকে এখন এক এক করে আমি মেলে দিচ্ছি। আর ওদিকে দিদি বললো আজকে আমি পুজোটা দিয়ে দিচ্ছি, তুমি তাহলে রান্নাবান্নাগুলো করে নাও, কারণ কি দুজন মিলে একই দিকে থাকলে জানেন তো কাজে দেরিটাও হয়। তো তার মতনই কথা শুনে কিন্তু হাঁড়িটাকে ভালো করে মেজে এখন এই যে বসিয়ে দিলাম। আর চালটাও ধুয়ে নিয়ে এসেছিলাম নিচের থেকে, আর ওদিকে কিন্তু চাল দিয়ে কিছুক্ষণ আঁচ দেওয়ার পরে ভাতও হয়ে যায়, কারণ কি কাঠে রান্না বান্না জানেন তো খুব তাড়াতাড়ি হয়, কাঠগুলো তাড়াতাড়ি জ্বলে আর রান্না বান্নাও কিন্তু তাড়াতাড়ি হয়। এদিকে ভাত হয়ে গেছে, তাই ভাতটাকে উবুর করে দিয়েছি। আর ওদিকে চলে এসেছে মা বললে এবারে তুমি আমাকে সবজি টবজি সব কেটে দাও, আর এরপরে আমি কিছুটা রান্না করি, বাদ বাকি কিছুটা মিলিয়ে মিশিয়ে করলে জানেন তো কষ্টটাও কিছুটা কম হয়, আর একা হাতে করলে সব কষ্টগুলো কিন্তু অনেকখানি হয়ে থাকে। এদিকে আজকে সকালবেলা মা বললো উচ্ছে আলু ভাজো, উচ্ছে আলু করবো, আর হচ্ছে পটলের দোরমা করব। সেরকমই উচ্ছে আলু পটল কেটে কিন্তু এখন এই যে পটলের দোরমার জন্য সমস্ত মশলাগুলোকে এখন বেটে নিচ্ছি এক এক করে। এখানে সর্ষে, বাদাম, জিরে বাটা, লঙ্কা সব আছে, আরও অনেক রকম আছে, আমি অতটা জানি না, তো সবগুলো দিয়েছে মা, সেগুলোকে এখন আমি এক এক করে কিন্তু বেটে নিয়েছি। আর ওদিকে তো নিচে তাতান ঘুমাচ্ছিল, তাই দেখলাম তাতানও ঘুম থেকে উঠে গেছে। ওদিকে তো ওপরে টুকিটাকি কাজ করা হয়ে গেছে, এখন মা রান্না করছে, তাই নিচে এসে তাতানকে উঠিয়ে খাবার দাবার খাইয়ে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ সকালের বিছানা না বেশিক্ষণ থাকলে না দেখতেও খারাপ লাগে, তাই বিছানাটাকে আগে গুছিয়ে জানলা দরজা খুলে চলে এসেছি ওপরে এসে দেখি ওই যে সকালে জামা প্যান্টগুলো মেলে দিয়েছিলাম সেগুলো দেখুন কত তাড়াতাড়ি শুকিয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় হয়তো কটা বাজবে, 10টা কি 10:30, তারই মধ্যে সমস্ত জামা প্যান্টগুলো এদিকে শুকিয়ে গেছে। যে জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে সেগুলোকে নিয়ে চলে এসেছি নিচে রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে কিন্তু খাওয়া দাওয়া সেরে এখন জামা প্যান্টগুলোকে গুছিয়ে নেবো ভেবেছিলাম। তো যাই হোক, সকালের খাওয়া দাওয়াটা নিচেই করলাম, রান্না বান্না কিছুটা করে চলে এসেছি নিচে এসে সকালের খাওয়া দাওয়াটা করে নিয়েছি। আর আজকে জানেন তো ওই যে কালকে তো বাবু নিরামিষ খেয়েছিল, তাই বাবু বললো আজকে আমার জন্য অল্প একটু মাছ করে দাও, আর হচ্ছে আমরা সবাই নিরামিষই খাবো, তাই বাবু আর ছোট দুজনের জন্য মাছ করে নিয়েছি। তাই নিচে কিন্তু খাওয়া দাওয়া সেরে বাসনগুলোকে
ধুয়ে এখন নিচে রান্নাঘরে রান্নাটা করে নিচ্ছি। বৃহস্পতিবারে আমি, মা আর দিদি মানি, আর বাদবাকি কেউ যদি খেতে ইচ্ছুক মাছ তাহলে খাবে, আর না হলে নিরামিষই খায়, যে যার ওপরে। কিন্তু শনিবার আমাদের বাড়িতে সকলেই নিরামিষ খায়। এদিকে দেখুন 4 পিসের মতন রুই মাছ ছিল, বাবুর জন্য 2 পিস আর ছোট বাচ্চাদের জন্য 2 পিস করে হচ্ছে যে কেটে নেব, মানে ভেজে নিয়েছি। আর তারপরে সমস্ত মাছগুলো ভাজার পরে জিরে ফোড়ন দিয়ে কিন্তু আলুগুলোকেও ভেজে নিয়েছি। আর এখন এখানে টমেটোটাও ঘষে দিয়েছি। নুন হলুদ পরিমাণ মতন দিয়ে সমস্ত মশলাগুলোকে দিয়ে দেবো। এখানে বাটা মশলার মধ্যে আমি ইউজ করেছি হচ্ছে লঙ্কা বাটা, জিরে বাটা আর আদা বাটা। এই 3টে বাটা মশলা দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেবো। সরি, মশলা আর আলুটাকে বলবো, মাছ না। মাছটা তো ঝোলের পরে দেবো। আর এখানে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাতে কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়। তো যাই হোক, পুরো ভালো করে আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে কিন্তু গরম জলটাও দিয়ে দিয়েছি। আর তারপরে সমস্ত 2 পিস মাছ কিন্তু দিয়ে গরম মশলা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। এরই মধ্যে গেছিলাম হচ্ছে তাতানের স্কুলে, তাতানের খিচুড়ি স্কুলে গেছিলাম, ডেকেছিল। আর তারপরে ওরা আবার খাবার দিয়ে দিল, তাই বেশ ভালোই হলো। সকালের খাবারটা স্কুলের থেকে হয়ে যাবে, আর রাত্রেবেলায় মাছ ভাজা দিয়ে খাইয়ে দেবো। তো ওদের স্কুলে তো ডিম দেয়, তো ভাবলাম কি ডিমটা এক বেলায় আমি 2টো খাবার কখনোই দিই না তাতানকে। যদি এবেলা মাছ দিই তো পরের বেলা ডিম দিই, এইভাবেই কিন্তু খাই। তো রান্না বান্নাতে এদিকে আমার শেষ। তারপরে এখন রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে গ্যাসটাকে তো মুছে নিয়েছি, আর যে কটা বাসন বেরিয়েছিল সেই বাসনগুলোকেও কিন্তু এক এক করে ধুয়ে হচ্ছে জল ঝরানোর জন্য রেখে দেব। আর তারপরে কিন্তু বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নেব। জানেন তো, মা লক্ষ্মীর কিন্তু দ্বিতীয় স্থান হচ্ছে রান্নাঘর, আর এই রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই দরকার। আমরা প্রত্যেকটা দিনই চেষ্টা করি রান্নাঘরটাকে রাতের বেলার মধ্যেই পুরো পরিষ্কার করে নেওয়ার। যেদিন অসুবিধা হয় সেদিন ওই সকালের জন্য রেখে দিই। তো তারপরে আর তো কোনো ভিডিও করা হয়নি। এদিকে সন্ধে হয়ে যায়, তাই কিন্তু সন্ধেটা আমি দিয়ে দিচ্ছি। ওই যে দুপুরবেলা যে জামা প্যান্টগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এখানেই রাখা হয়েছে, আর কিন্তু এখনও গোছানো হয়নি। তো এই সমস্ত কাজবাজ সেরে কিন্তু এই জামা প্যান্টগুলোকে গোছাবো। তো তারপরে সমস্ত ঘরে তো সন্ধে দেওয়ার পরে এখন তুলসী তলায়ও সন্ধে দিয়ে দিচ্ছি। আমাদের তো কোনো এরকম আলাদা তুলসী তলা নেই, তাই এখানেই কিন্তু তুলসী গাছটাকে বসিয়ে তুলসী তলার মতন করে সন্ধেটা দিই। আর তারপরে চলে এসেছি ওপরে এসে এখন রাত্রের পুজোটি দিয়ে চলে এসেছি নিচে এসে ওই যে আগে কিছু দিনের কেকের কিছু টাকা ছিল জমানো, সেগুলোকে আর ঘরটে ভরা হয়নি, তো সেগুলোকেই কিন্তু ভরে দিচ্ছি। জানেন তো, এই অল্প অল্প সঞ্চয় থেকেই একদিন বিশাল আকারের সঞ্চয় হয়। আপনারা যদি অল্প অল্প করে সঞ্চয় করেন তাহলে কিন্তু জমিয়ে জমিয়ে একটা বিশাল আকৃতির সঞ্চয় পাওয়া যায়। কারণ কি, আমাদের মতো মধ্যবিত্ত ঘরে বিশাল আকৃতির সঞ্চয় তো একবারে আসে না, সেখানে কিন্তু অগাধ পরিশ্রম করতে হয়। আর এই পরিশ্রমের অল্প অল্প পরিশ্রমের দ্বারাই কিন্তু একদিন একটা বড় কিন্তু আকারের আমরা পরিশ্রমের ফল পাই। তো যাই হোক, ঘটে তো টাকাটি ফেলে এখন ওই যে জামা প্যান্টগুলোকে সব ভাঁজ করে নিচ্ছি। আর তারপরে এক এক করে কিন্তু সমস্ত জামা প্যান্টগুলোকে হচ্ছে সাজিয়ে রেখে দেবো। এদিকে আলনাতে তো ডেলি ইউজের সমস্ত নাইটিগুলোকে ভাঁজ করে রেখে দিয়েছি, আর তারপরে তাতানের জামা প্যান্টগুলো ভাঁজ করে নেব। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।